मुट्ठी बंद करना जरूरी है। 2025 বলিউডের ব্লকবাস্টার মুভি ধুরন্ধর, আর ধুরন্ধর মুভির এই সংলাপ বা ডায়লগ আজকের বাংলার রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রযোজ্য। কারণ সামনেই বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার গ্রাম থেকে শহরে, জেলায় জেলায়, আর সেইভাবেই ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি উত্তরবঙ্গে। এসআইআর এর মেন খেলটা হচ্ছে হিয়ারিং এ। আজকে যে হিয়ারিং এ যায় না সে বুঝতে পারছে না। অনেক লোক মারা গেছে, এটা কি ভালো না? আমার মনে হয় এই প্রসেসটা এই সময় করাটা ঠিক হয়নি। এসআইআর করলে প্রত্যেকেরই সুবিধা, কারণ আমরা যারা এখানে স্থায়ী বাসিন্দা তাদের পক্ষে সুবিধা। এই মুহূর্তে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে রয়েছি জয়ন্তীতে, এবং জয়ন্তীর মানুষজন তারা গত 5 বছরে তারা কি চেয়েছিল, তাদের প্রত্যাশা কি ছিল, তার হিসেব তার খতিয়ান নেব নেতা নয় জনতায়। জয়ন্তী কেমন আছে? জয়ন্তী, আমাদের মেন সমস্যা জয়ন্তীর নদী। আমরা এই নদীর জন্য আমরা এখানে বড় ভবিষ্যতে হয়তো থাকতেই পারবো না। সরকার আমাদের উঠায় দিক আর না দিক, এই প্রকৃতি আমাদের থাকতে দেবে না। এই নদীর পজিশন যা হয়ে গেছে, আমাদের জয়ন্তীর পজিশন খুবই খারাপ। আমাদের সরকার সবকিছু দিতে যাচ্ছে, কিন্তু বন দপ্তর থেকে, যেটা যেহেতু সেন্ট্রালের আন্ডারে আছে, সেই কারণে কোনো কিছু উন্নয়ন করতে দিচ্ছে না। আমরা যখন উঠে যাব অ্যাটলিস্ট আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিক। বন দপ্তর যেভাবে আমাদের উপরে আইন প্রযোজ্য করছে সেটা কখনোই কাম্য না। এই মুহূর্তে রাজ্যের সব থেকে চর্চিত বিষয় এসআইআর। এসআইআর ভালো না খারাপ? খারাপ, ভালো না। অনেক লোক মারা গেছে, এটা কি ভালো না? যারা মরে নাই তাদের মৃত্যু দেখা দিছে, যারা মরছে তাদেরও দেখা দিচ্ছে, এটা ভালো না। এসআইআর হওয়া উচিত, কিন্তু যে তড়িঘড়িতে করা হয়েছে এবং যে সিচুয়েশনে করা হয়েছে, এই ভোটকে মাথায় রেখে আমার মনে হয় এই প্রসেসটা এই সময় করাটা ঠিক হয়নি। এসআইআর করলে প্রত্যেকেরই সুবিধা, কারণ আমরা যারা এখানে স্থায়ী বাসিন্দা তাদের পক্ষে সুবিধা। এসআইআর তো এটাতে প্রথম হচ্ছে না, এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এবার নির্বাচনের স্বার্থে যেভাবে একটা দলকে সমর্থন করবার জন্য যেভাবে এসআইআর করেছে, তাতে এটা সম্পূর্ণ অনৈতিক হয়েছে এসআইআরটা এইবারকার। এসআইআর এর মেন খেলটা হচ্ছে হিয়ারিং এ। আজকে যে হিয়ারিং এ যায় না সে বুঝতে পারছে না, কিন্তু হিয়ারিং এ যে গেছে সে, তাকে আপনি জিজ্ঞাসা করুন, ও বুঝতে পারবে। আমার সাথে ছোট থেকে বড় হয়েছে, খেলছে, ওর মা বাবা আমি জানি, দাদু জানি, সে আমার সাথে আমার বন্ধুর নাম কেটে দিয়েছে। কিসের জন্য? লজিক্যাল ডিসক্রিপেন্সি। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারি কেন ছিল না, আসামে কেন ছিল না, সেটা শুধু বেঙ্গলের জন্য কেন করা হলো? বিধায়ককে কবে দেখেছেন? আমরা তো সবসময় একসঙ্গে থাকি। জয়ন্তী বক্সায় আমাদের এলাকাতে এটা সবসময় আসে এখানে। বিধায়ককে আমি লাস্ট বর্ষাকালে দেখেছিলাম। বর্ষার পর আর দেখেননি? বর্ষার পর দেখিনি। আমি লাস্ট একবার দেখেছিলাম প্রায় 2 বছর আগে। হয়তো আমি ওই সময় ছিলাম না যে সময় উনি এসেছেন, কিন্তু আমি 2 বছর আগে দেখেছিলাম। নদীর একটা বাঁধের ব্যাপারে কথা হচ্ছিল, সেই লাস্ট ওনার সঙ্গে দেখা, ওনাকে একটা চিঠি করেছিলাম, তার প্রকৃত উত্তর এখনো পাইনি। শেষ কবে দেখেছেন? 13 তারিখে, এই মাসে 13 তারিখে দেখেছেন। কথা বলেছি ওনার সাথে, এবং শিবরাত্রির সময় এসেছিলেন, তখনও দেখা হয়েছে। এই তাহলে এই আশেপাশে বলছে, এনারা বলছেন যে বিধায়ককে দেখাই যায় না বর্ষাকালে। যার যার এগুলো বক্তব্য, উনি যখন আসবে সবাইকে তো ফোন করে আসবে না। এই যে ধরুন জিএসটি আমরা জানি সব জিএসটি কমেছে, জিএসটি কমায় জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা, সুফল কিছু পান? জিএসটির সুফল এখনো কিছু পাইনি। আমরা তো মনে করি জিএসটিটা কেন্দ্র সরকারের একটা গুন্ডা ট্যাক্স, রাজ্যের থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমার রাজ্যের যে পাওনা সেই পাওনা দিচ্ছে না। এই টাকা কার? এই টাকা রাজ্যের মানুষের টাকা, জিএসটির টাকা। কিন্তু বিভিন্ন খাতে যে উন্নয়ন প্রকল্পের যে টাকাটা দেওয়ার কথা, প্রায় 2 লক্ষ কোটি টাকার মতন বাকি আছে, সেই টাকাটা কেন্দ্র সরকার দিচ্ছে না। বাংলা আবাস যোজনা দিচ্ছে না, 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে, গ্রামীণ সড়ক যোজনার রাস্তা দিচ্ছে না। কেউ যদি চুরি করে থাকে তার জন্য আইন আছে, কোর্ট আছে, শাস্তি দিন। প্রচুর কাজ ছিল, মানুষ এখানে ফুরসত পেত না। এই যে জয়ন্তী পাথর উত্তোলন হতো, আজকে 7 বছর 8 বছর হয়ে গেল এটা বন্ধ। কারণ কি জানতে পারলাম না। এখানকার লোকরা যখন রেঞ্জ অফিসে যায় তখন কোর্ট দেখায়, কিন্তু তারা কোনো পেপার সাবমিট করে না। কি কারণের জন্য বন্ধ, কার অর্ডারে বন্ধ? এই যে ধরুন ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে বাজেট বাড়ানো হলো, যুবসাথী প্রকল্প চালু হলো, কি মনে হয় ভোটের গিমিক? লক্ষ্মীর ভাণ্ডার তো
ভোটের আগে শুরু হয়নি, আগের থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে, মানুষের স্বার্থে বাড়ানো হয়েছে। ভোটের আগে তো ভোটের জন্য তো দেয়নি, এটা মানুষের হাতে খরচের জন্য, মেয়েদের বউদের তাই জন্য দিয়েছে। তো এনে এই যে 500 বাড়ানো হলো, ভোটে এর প্রভাব পড়বে? 500 বেশি পাচ্ছেন যে, কেন পড়বে না? যদি মানুষ ভালো থাকে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে ব্যাচেলার ছেলেদের জন্য 1500 টাকা করে দিচ্ছে, বা লক্ষ্মী ভান্ডার যে 500 টাকা করে বাড়াইছে, মহিলাদের জন্য খুবই উপকার হচ্ছে। কালচিনির মানুষজন তারা কেমন বিধায়ক চান? যেটা আমাদের রানিং আছে, মানে আমাদের জন্য খুব ভালো। রাত বিরাত আমাদের নদীর প্রবলেম হয়, প্রতিটা প্রবলেমে যাতে খুব তাড়াতাড়ি চলে আসে, মানুষের স্বার্থে কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, এমন বিধায়ক চাই আমি। প্রথম কথা হচ্ছে কালচিনিতে এবার আপনি লিখে নিয়ে যান, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে। যদি বিধানসভা ভোটের নিরিখে ধরি, তাহলে গত 2021-এর বিধানসভা নিরিখে যে পরিসংখ্যান আমি দিচ্ছি, বিজেপি পেয়েছিল 51%, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 38%, অর্থাৎ 13%-এর এই যে ডিফারেন্স, পার্থক্য, এই পার্থক্য মেটানো যাবে বলছেন আপনি? মানে এত কনফিডেন্ট? 2024-এর লোকসভার নির্বাচনে বিজেপি যে ধাক্কাটা খেয়েছে কালচিনিতে, 28,000 মাইনাস ছিল, সেখান থেকে 14,000 এসছি, এবার 30,000 ছাড়িয়ে যাব। কেমন বিধায়ক চান? যেটা আছে সেটাই চাই। উনি তো সময় অসময় তো খোঁজখবর নেয় এবং আসে, ফোনে যোগাযোগও হয়। যে গরিবের জন্য, জনগণের জন্য পাশে থাকবে, আমরা তো তাকেই চাই। এখানে বিশাল, এখানে অনেক প্রবলেম আছে দাদা, বহুত প্রবলেম আছে। দেখুন, প্রবলেম তো থাকেই, প্রবলেমের সলিউশনটা খুঁজতে লাগবে। তো সেই সলিউশনটা যাতে খুঁজতে পারে, সেই জন্যই আমরা চুজ করি একজন নেতা। সেই প্রবলেম যদি আমাদেরকে সলভ করতে লাগে, তাহলে নেতা কি জন্য আছে? তারা যদি সেই কাজটা না করতে পারে, সেখানে যদি আমাদেরকে দৌড়তে লাগে, তাহলে আমরা কেন আমাদের একজন প্রার্থী কেন করবো আমরা সেটা? আপনার কথা আমার কথা, তাই নিয়েই নেতা নয় জনতা। আমি পারাদীপ বিদায় নিচ্ছি কালচিনি থেকে। দেখা হবে নতুন কোনো ক্ষেত্রে, নতুন কোনো বিধান